ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আমি তো গত 3 দিন ভিডিও দিইনি, আজকে ভিডিও দেবো তোমাদের, তাও দেরি হয়ে যাচ্ছে। শরীরটা খুবই খারাপ ছিল। আমার বর তোমাদেরকে জানিয়ে দিয়েছিল একটা ভিডিও করে। আমিই বলেছিলাম যে আমার বন্ধুরা চিন্তা করছে, সবাই কমেন্ট করছে, অনেকে ফোন করছে, মেসেজ করছে যে কি হলো তোমাদের, হঠাৎ করে 3 দিন ভিডিও বন্ধ, কেমন আছো, শরীর কেমন আছে, অনেকে মেসেজ করেছে। আমাদের কন্ট্যাক্ট যেসব বিজনেস নাম্বারে তো মানে মেসেজে ভরে গেছে, আরও অনেকে ফোন টোন করে জিজ্ঞাসা করেছে টুকটাক। তো যাই হোক, ভিডিও দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, হাত পা যন্ত্রণা। ও তো সারাদিন হাত পা সব মানে টিপে টিপে মেসেজ করে করে তাও যন্ত্রণা কমে না। তারপরে উঠতেই পারি না, রান্না করতে পারিনি এই 3 দিন খুব একটা ভালো করে। ওই বাইরে থেকে রুটি কিনে আনতো, কোনো সময় রুটি খেতাম, কোনো সময় ও একটু আলু ভাতে ভাত করতো, এইভাবে খাওয়া হতো। রান্না খাওয়া কদিন ঠিকঠাক হয়নি, তো এরকম করে করেই চলছে। তো তার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আমি একটু ইন্ট্রো দিয়ে দিলাম, কারণ ভিডিও ইন্ট্রো দেওয়া হয়নি, তো তাই ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ডাক্তার কি বললো না বললো ভিডিওর তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। জানি না ভিডিওটা কবে শুরু করেছি, মানে আচ্ছা ওসব ছাড়ো। যাই হোক, আজকে এখন বাজে হচ্ছে 4:39 বাজে ফোনে, যাই হোক 4:40। আর আজকে হচ্ছে সোমবার, আর আমি এখন দেখো রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। আমি গত 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীর আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, এখন যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, এখনও পড়ছে, বৃষ্টি কমেনি, একটু কমেনি। তো আমি আর আমার বর যাবো। এই যে রেডি, দেখো এই সুতির ছাপা শাড়িটা আজকে পরেছিলাম স্নান করে, তো সেইটাই পরেই যাচ্ছি, নতুন যেহেতু, ঠিক আছে? চলো। তো এই যে মানুষ সেজেছে, দেখো সাজিনি, কি সেজেছে? আমি তো শাড়ি তো পরেছিলাম, শুধু শাড়িটা আবার একবার খুলে আবার একবার সুন্দর করে পরিপাটি করে পরে পিন করে নিলাম, এই তাছাড়া আর কিছুই করিনি। চুল যেমন বাঁধা ছিল, সেই স্নান টান করে বেঁধেছিলাম সেই। চলো তাহলে। বৃষ্টি পড়ছে বাইরে, ছাতা নিয়ে আসিনি, তাই জন্য আবার উপরে গেছে ছাতা আনতে। দাঁড়াও তোমার দেখায়, বৃষ্টি পড়ছে, দেখেছো? দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার আর নাম গন্ধ নেই। দাড়িটা কাটবা না নাকি? বোন মানুষের মতো দেখাচ্ছে। খোলো ছালটাটা, ভিজে যাবো তো। মা গো, ছাতা ধরো হে দেওরা। আমার ফোনটা ভিজে যাচ্ছে, তবে আমার ফোন ভিজলে কিছু হবে না, আমি ভিজলে সমস্যা আছে। আমার ফোন হচ্ছে ওয়াটার প্রুফ। বৃষ্টি আর থামার নাম নেই গো। এখন এই ভিজে ছাতা মাথা দিয়ে তাই যেতে হবে ডাক্তারের কাছে। এই যে বাইকে করে ফোন ঢুকিয়ে রাখি, চলো অ্যাপেলো ফার্মেসি যাবো, অ্যাপেলো ফার্মেসি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আমরা তো গেছিলাম বিকেলে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তোমরা তো দেখেছিলে, বৃষ্টি দেখানো হয়েছিল না মনে? তো ওই বৃষ্টির মধ্যেই অ্যাপোলোতে গেছিলাম, একটা ছাতা ধরে, ও পেছনে ছাতা ধরে বসেছিলাম, বাইকে করে আস্তে আস্তে গেছিলাম। হ্যাঁ, ও পুরো ভিজে গেছিলো। এবার ওখানে গিয়ে ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টি হওয়ার কারণে না ওই বেশি পেশেন্ট আসেনি, বলো? হ্যাঁ, আর ভীষণ বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ক্যামেরা করতে পারিনি। যাওয়ার সাথে সাথে ডাক্তার দেখেছে। হ্যাঁ, আমাদের 5 মিনিটের মধ্যে ডাক্তার দেখানো শেষ। এবার এখন যাচ্ছি আমরা ওষুধ কিনতে, আর আমার দাড়িটাও কাটতে হবে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে কাটা হচ্ছে না, একটু ব্যস্তর জন্য। আর এদিকে ঘরে
না না, আজকে আর কাটা যায় রাত্রিবেলা? তো যাই হোক, আর দেখো মানুষ গুছিয়ে নিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন কটা বাজে? 8টা। এখন তাই যাচ্ছি, রেডি হয়েছি, শুধু কাপড়টা চেঞ্জ করলাম, নাইটি পরেছিলাম। হ্যাঁ, কাপড়ে তো কাদা লেগে গেছে। ওই কাপড় তো ছেড়ে ফেলেছি, ওই কাপড় ছেড়ে ফেলে তো বাড়ি এসে নাইটি পরেছিলাম। তারপরে নাইটিটা চেঞ্জ করে আবার এই একটা শাড়ি পরলাম। এখন সন্ধ্যে না, এখন রাত কটা, 8টা বাজে বোধ হয়। এই দেখো কটা, 8টা 8 9 এরকম হয়েছে। তো চলো আমরা ওষুধ টষুধ কিনতে যাব, আর ওর সাথে দেখি আরও কিছু একটু কেনাকাটা আছে, সেগুলো কিনে বাড়ি চলে আসবো। মানুষ শরীরটা খারাপ, মুখটা দেখি একটু চলো। এখনো বৃষ্টি হচ্ছে, ঘরে থেকে বুঝতে পারিনি বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে ঝিরি ঝিরি পড়ছে, তো ওই জন্য আবার ছাতা আনতে গেছে। যা বৃষ্টি পড়ছে, বাইকে থাকবো, এই মাথা থেকে ওই মাথা যেতে হবে, ভিজে যাব। ছাতা সঙ্গে করে একটা সঙ্গে সঙ্গে বাইকে রেখে দেবো, বুঝলা? বাইকটা তো 4 চাকা, বাইকে একটা বড় করে দাও, একটা বক্স করে নাও পেছনটায়, বুঝলে, ব্যাক সাইডে এরকম করে, ওর মধ্যে তুমি বহুত কথা বলো জানো তো। একটা রেনকোট থাকবে। এই দেখো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তবে একটু পরে আবার পড়বে, এক্ষুনি জোরে পড়ছিল। ছাতার ভয় পেয়েছে। এরকমই তো হয়, এরকমই হয় না, এরকমই হয় ছাতা আনলে। 3 বার। তো বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু চলে এসেছি ওষুধ কিনতে, আর বৃষ্টি কিন্তু গুড়ি 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 হয়েই যাচ্ছে। আর আমার বর দেখো এখানে ওষুধ নিচ্ছে, আর আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিতে অর্ধেক ভিজেছি, ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম। সারাদিন বৃষ্টি হচ্ছিল সেদিন, সারাটা দিন বৃষ্টি পুরো। তো তারপরে চলে আসলাম, ওষুধ নেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছিলাম। তারপরে এই দোকানটা চোখে পড়লো, এই দোকানের লস্যি শুনেছি খুব ভালো খেতে, তাই জন্যই আর কি এখানে এসে একটু দাঁড়ালাম লস্যি খাওয়ার জন্য। তবে বৃষ্টি হচ্ছিলো তো, আর একটু পরে আসলে কাকু দোকান বন্ধ করে দিত। তো কাকুর দোকানে অনেক ধরনের লস্যি পাওয়া যায়, যেটা স্পেশাল লস্যি ছিল কাজু পেস্তা, ওটা দাম ছিল 75, কিন্তু ওটা সেই মুহূর্তে ছিল না, যেহেতু বন্ধের টাইমে গেছিলাম। আর তো আমরা ম্যাঙ্গোই নিয়েছিলাম, আর এতটাও যে টেস্ট লেগেছে বলবো না, মোটামুটি রিভিউ কেউ যদি চায় 2 থেকে 3 স্টারই দেবো। তো যাই হোক, আমরা তারপরে লস্যিটা খেলাম, আর মানুকে এটাও বললাম যে আজকেই কিন্তু তোমার লাস্ট লস্যি খাচ্ছ এটা তুমি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে নিলে কেমন লাগলো জানিও। ডাক্তার দেখিয়ে এসেছি, আর তো দাও প্রেসক্রিপশন। এই যে হচ্ছে ওষুধও কেনা হয়ে গেছে, সেটাও তোমরা দেখতে পেয়েছো। তো প্রেসক্রিপশনটা দেখাই তোমাদের। এই হচ্ছে অ্যাপেলো ফার্মেসিতে দেখিয়েছিলাম, এই যে প্রেসক্রিপশন, ঠিক আছে। ও এখানে নাম্বার আছে তো, চলো এই প্রেসক্রিপশন আমার। এখানেও নাম্বার আছে, দেখুনি, দাঁড়াও না, এই ডেটটা দেখি তো, 7 তারিখে দেখানো হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে আমার প্রেসক্রিপশন, ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদের অনেকগুলো। এই যে এখানে ওই যে ওষুধ দিয়েছে, আর এইখানে দিয়েছে হচ্ছে সমস্ত টেস্ট, অনেক কিছু টেস্ট করতে দিয়েছে। ওষুধও তো কেনা হয়ে গেছে। হ্যাঁ, ওষুধও কেনা হয়ে গেছে, দেখাচ্ছি। ওর আসলে শরীরটা খারাপ, তো ওই জন্য ঠিকভাবে মানে বুঝতে পারছে না বা কথা বলতে পারছে না। তো এই যে দেখো, এই একরকম, আর এই যে, তো 1 মাসের ওষুধ কেনা হয়েছে, 1 মাস। এই যা বেরিয়ে গেল, কোনটা তো কি বেরিয়েছে, ঠিক আছে, কথা বলি। তো 1 মাসের ওষুধ নিয়ে এসেছি, আর এই 1 মাস পরে ডাক্তারবাবু আবার ডেট দিয়েছে, 1 মাস পরে আবার যেতে হবে। আর অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, যেগুলো আমরা করাবো খুব শিগগিরই, মানে 1 মাস আগে করিয়ে নেব, মানে ডাক্তার সামনের মাসে ডাক্তার দেখাতে যাওয়ার আগে টেস্টগুলো করে নেব। তো এইটাই। তো যাই হোক, তোমরা অনেকে খুব টেনশন করেছো আমাকে নিয়ে, আমার শরীর কেমন আছে। আমি যদি ভিডিও দেওয়ার মতো হতো, আমি কামাই করতাম না, কারণ ভিডিও বন্ধ করে দিলে তো চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়, আমি জানি সেটা ভালো করেই। আর এই মুহূর্তে কামাই করাটা উচিতও না, তবুও কামাই করতে হয়েছে, কি করব,
ভুল হয়ে গেছে। আমার বরকে যদি বলতাম তুমি একটু ভিডিও করে ছাড়ো, যা করছো, যেখানে যাচ্ছ আমাকে একটু দেখিয়ে ভিডিও করে ছাড়ো, তাহলে হয়তো তোমরা এত টেনশন করতে না। কিন্তু আসলে আমার এত শরীর খারাপ তো, এবার আমাদের তো সেরকম কেউ নেই, আমরা দুজন ছাড়া আমাদের দুজনের কেউ নেই সত্যি বলতে। তো সেই জন্যই ও খুব টেনশানে পড়ে গিয়েছিল, পাশে তো কেউ নেই। এবার সেই জন্য ও খুব টেনশানে ছিল আমাকে নিয়ে। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তো আমি মানে হাত পা আমি উঠে বসতে পারছিলাম না, হাত পা কাঁপছিল। এখন তো একটু ভালো আছি, অল্প একটু ভালো আছে ওষুধ খেয়েছি। তো তারপরে একটু সুস্থ হয়ে তাই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আমার মনে হচ্ছে আমার হিমোগ্লোবিনটাও কমে গেছে, যার জন্য আমার হাত পা কাঁপছে। ব্লাড টেস্ট করলে জানতে পারবো। অনেক রকমের টেস্ট দিয়েছে, আমরা জিজ্ঞাসা করলাম তো প্রায় 4-5 রকম না, 5 রকমের টেস্ট দিয়েছে। কিছুটা ব্লাড টেস্ট, ইউএসজি, অনেক রকম। তো জানি না ভিডিওটা কতটা কি হলো, কত বড় হলো। তো এই পর্যন্তই থাকবে আজকে ভিডিওটা। তোমরা সবাই প্রার্থনা করো, দোয়া করো যাতে শরীরটা ভালো হয়ে যায়। বলো, চিনি খাওয়া যাবে না, চকলেট ওগুলো তো সব জানা কথা, ওগুলো আর বলতে হবে না। ওগুলো অনেক কিছু যেগুলো আমি মানতাম না, মাঝে মাঝে মানতাম, তোমরা অনেকে বকা দিতে, আবার মানতাম না। তো এখন থেকে মানার চেষ্টা করব, না হলে আমার শরীর যেভাবে খারাপ হলো, এভাবে খারাপ হলে তো আমার মানে আমি তো কোনো কাজকর্ম করতে পারবো না। সব আগে তো মা ছিল, অসুস্থ হলেও মা দেখে নিত, কিন্তু এখন তো আর সেরকম কোনো নেই, আমাকে নিজেই সুস্থ থাকতে হবে। এই তো, চলো তাহলে টাটা বলে দাও। আজকে ভিডিওটা ছোট হয়ে যাবে, হ্যাঁ, কারণ সেভাবে তো ভিডিও করতে পারিনি। কালকে থেকে আবার হয়তো ডেলি ব্লগ আসবে, যতটা পারে চেষ্টা করবো। তো তোমরা পাশে থেকো আমাদের। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেবো না, কারণ তোমরা আমাকে কতটা না ভালোবাসলে 3 দিন ভিডিও অফ দিয়েছি, আমাকে খোঁজ নিয়েছো, আমার খুব ভালো লেগেছে। চলো টাটা।